অশান্তির মূল কারণ কি, এই বিষয়টা আপনাদেরকে 2-1 সেকেন্ডে বলে নেই। অশান্তির মূল কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অমান্য করা। অশান্তির মূল কারণ আল্লাহ পাকের হুকুম আপনি আমি অমান্য করা। দ্বিতীয় নম্বর কারণ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে থাকা, আপনি আমি নবীজির আদর্শ গ্রহণ না করা। এই দুইটাই হলো মূল কারণ। সামনের আলোচনায় আপনি আমি বুঝবো যে এই পৃথিবীতে যত অশান্তির সূচনা হয়েছে, সমস্ত অশান্তির সূচনা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান লঙ্ঘন করার কারণেই হয়েছে। সমস্ত অশান্তি মানুষের মধ্যে আবির্ভূত হয়েছে আল্লাহ পাকের বিধানকে লঙ্ঘন করার কারণে, নবীজির আদর্শ ছেড়ে দেওয়ার কারণে। তো এখন আমরা বুঝি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের কত গুরুত্ব, কত মাহাত্ম্য, কত দাম, কত শ্রেষ্ঠত্ব। এজন্য আপনাদের নিকট কয়েকটি কাহিনী বলবো, কয়েকটি ঘটনা উল্লেখ করব। আর এই ঘটনাগুলো আমার নিজের কোনো বানোয়াট ঘটনা নয়। এই ঘটনা হলো কোরআন এবং হাদিসেরই ঘটনা। আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটিয়েছেন। সেই ঘটনার মধ্যে থেকে আপনাদের নিকট যথা সময় 4টি ঘটনা উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। 1 নম্বর ঘটনা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন শয়তানকে বললেন উসজুদু লি আদম, হে শয়তান তুমি আদমকে সিজদা করো। এখানে আমাদের একটা বিষয় বোঝার দরকার যে শয়তান একই আল্লাহর ইবাদত করতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুআল্লিমুল মালাইকা বানিয়ে দিয়েছেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি আদেশ করলেন যে উসজুদু লি আদম, তুমি আদমকে সিজদা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মাখলুক বানিয়েছি, তার নাম দিয়েছি আদম, তুমি সেই আদমকে সিজদা করো। তখন শয়তান আদমকে সিজদা করে নাই। শয়তান কি করে নাই? আদমকে সিজদা করে নাই। এই একটা বিধান অমান্য করার কারণে আল্লাহ পাকের শত শত বিধান পালন করে মুআল্লিমুল মালাইকা হয়েছে। অথবা আল্লাহ পাকের একটা বিধান অমান্য করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চিরতরে বিতাড়িত করে দিয়েছে। শুধু মুআল্লিমুল মালাইকা থেকে নিম্নমানের করেন এমন নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত মাখলুক থেকে তাকে সব থেকে নিচে নামিয়ে দিয়েছেন। সব থেকে অপমানিত, সব থেকে লাঞ্ছিত আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে করেছেন। এই যে অপমানিত লাঞ্ছিত হওয়ার কারণ কি? আল্লাহ পাকের বিধান লঙ্ঘন করা। অশান্তির কারণ কি? আল্লাহ পাকের বিধান লঙ্ঘন করা। এই দুঃখ দুর্দশার কারণ কি? আল্লাহ পাকের বিধান লঙ্ঘন করা। শুরুতেই বলেছিলাম আমাদের আলোচনা হবে যে এই একটা আলোচনার মধ্যে আমরা 2টা বিষয় খুঁজে পাবো। 1 নম্বর হলো আল্লাহ পাকের একটা হুকুমের মাহাত্ম্য, গুরুত্ব, আর আপনি আমার অশান্তির মূল কারণ। দেখেন, শয়তান আল্লাহ পাকের অহরহ বিধান লঙ্ঘন করেছে এমন নয়, শয়তান আল্লাহ পাকের শত শত বিধান লঙ্ঘন করেছে এমন নয়, শুধুমাত্র আল্লাহ পাকের একটা বিধান অহংকার বশত লঙ্ঘন করেছে। কি বশত? অহংকার বশত আল্লাহ পাকের একটা বিধান শয়তান লঙ্ঘন করেছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শয়তানকে চিরতরে বিতাড়িত করে দিয়েছে। মুআল্লিমুল মালাইকা তো বহুত দূরকে বাদ হয়, পৃথিবীর সমস্ত মাখলুক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শয়তানকে নিচে নামিয়ে দিয়েছেন। তার মানে বুঝেন আল্লাহ পাকের একটা হুকুমের কত দাম, আল্লাহ পাকের একটা হুকুমের কত মূল্য। যেই মাখলুকটা আল্লাহ পাকের ইবাদত করতে করতে মুআল্লিমুল মালাইকা হয়ে গেল, সেই মাখলুকটাও, সেই সৃষ্টিটাও আল্লাহ পাকের একটা বিধান অহংকার বশত লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চিরতরে বিতাড়িত করে দিয়েছে, চিরতরে মারদুদ তাকে বানিয়ে দিয়েছে। শুধু মারদুদ নয়, এমন ঘৃণিত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বানাইছেন যে আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিখাইছেন, নবীজি আমাদেরকে দোয়া শিখাইছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমরা সর্বদাই বলবা, সর্বদাই পড়বা যে আমরা বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তোমার নিকট আশ্রয় চাই। তো বুঝেন,
আল্লাহ পাকের একটা বিধান শয়তান লঙ্ঘন করার কারণে যদি সে চিরতরে মরদুদ হয়ে যায়, তাহলে আপনি আমি যে অহরহ বিধান লঙ্ঘন করতেছি, ফজরের নামাজ পড়তেছি না, জোহরের নামাজ পড়তেছি না, আসর পড়তেছি না, মাগরিব পড়তেছি না, এশা পড়তেছি না, পর্দার সাথে চলতেছি না, হালাল খাদ্য খাচ্ছি না, মিথ্যার উপরে মিথ্যা বলতেছি, গীবতের উপরে গীবত বলতেছি, রোজা রাখতেছি না, পর্দা করতেছি না, এই যে শত শত অন্যায় আপনি আমি করতেছি, তাহলে আপনি আমার কি অবস্থা হবে? দিনের পর দিন নামাজ ছেড়ে দিচ্ছি, সপ্তাহের পর সপ্তাহ নামাজ ছেড়ে দিচ্ছি, বছরের পর নামাজ ছেড়ে দিচ্ছি, এই যে আপনি আমি আল্লাহ পাকের এত বিধান লঙ্ঘন করতেছি, একটু চিন্তা করবেন যে আপনি আমার কি অবস্থা হবে, আপনি আমার কোন দুর্দশা হবে, আপনি আমার কি অবস্থা হবে। শয়তান একটা বিধান লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক তাকে চিরতরে বিতাড়িত করে দিলেন। তা আপনি আমি যে অলসতা বশত, অহংকার বশত, ইসলামের প্রতি বিদ্বেষ রাখার বশত আপনি আমি শত শত বিধান লঙ্ঘন করতেছি, আপনি আমার কি হবে একটু চিন্তার বিষয়।